ঘরের আমি কাজ করছিলাম, হ্যাঁ, আর ভাই এমন একটা জিনিস এনেছে ধরে, আমার সেই এক্সাইটমেন্ট তোমরা যদি দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো কি, আমি লাইফে ফার্স্ট দেখলাম এরকম ঢুকে গেল। নখ আছে, এই চোখ পিটি করে তো। মা বাবা বেঁচে থাকাকালীন যখন আমি তাড়াতাড়ি যেতে পারিনি কখনো, এখন ওই তাড়াহুড়ো করে যাওয়ার কোনো মানেই হয় না। গুড মর্নিং সবাইকে, নতুন একটা সকালের অনেক শুভেচ্ছা আর নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। আর এই যে ফুল তুলে নিয়েছি, আজকে গাছে অনেক ফুল ফুটেছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই যে দাদুকে বললাম যে সজনে ডাঁটাগুলো দাদু বিক্রি করে দাও। দাদু সকাল সকাল এগুলো কাটতে চলে এসেছি, সব গাছগুলো একে একে কাটুক। এই গাছটা কেটেছে সবে, এখন এইগুলো বাকি আছে, অনেক বাকি আছে অনেক। আর এইদিকে দেখো কী কী ফুল পেয়েছে আজকে, জবা, বেল, এই যে বেলি ফুল, সাদা অপরাজিতা, তারপর হচ্ছে আকন্দ। এই যে বেলি ফুলটার কি গন্ধ। চলো যাই, পুজোটা সেরে নেই। পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ঠাকুরের আসন, ডাটা এখনও ওই গাছগুলো বাকি আছে, একটা গাছেরই এত ডাটা হয়েছে। আজকে সব পেরে নেবে তো দাদু? বর শ্বশুর বাজারে চলে গেছে, আর দাদুও সব ডাঁটা পেরে নিয়েছে। কিছু রাখবো আমাদের ঘরের জন্য, তো আছে গাছেই, কিন্তু আজকে বিকালবেলা বাপের বাড়ি যাবো, তার জন্য কিছু নিয়ে রাখি। দাদু সব বসে বসে আঁটি বাজছে, দাদু একদম প্রফেশনালভাবে বাজছে কিন্তু। কলা গাছের ওই ইয়ে দিয়ে বাজছে। দাদু গুনে গুনে বাজছো নাকি এমনি আন্দাজায়? ও কিছু বাঁচি, মানে আমার বাপের বাড়িতেও দেবো, দিদিদের বাড়িতে, আর পাশের বাড়িতে একটা কাকিমা আছে, তাদেরকেও দেবো। আমি তো রোগা দেখতে পাচ্ছি না, সবই একটা মোটা। এত দেরি করে এলি কেন আজকে? ও কারুনি এনেটা খুব বুঝিস না, এনে মানেই ব্যাস দেবে কিছু। একটা রুটি আছে। তোমার কি সুন্দর হাওয়া দিচ্ছে বলো। ঘুম পেয়ে যাচ্ছে, হাওয়াটা এত সুন্দর না, পুরো ঘুম পেয়ে যাচ্ছে। চলো বক করবো না, আমার এডিট আছে, এডিটের কাজটা সারি আগে। দাদুর থেকে দুয়াটি নিলাম বাড়িতে দেবো বলে। এডিটের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, বসে থাকি না আমি, জানো তো, 1 মিনিটও জাস্ট বসে থাকি না। তো এই যে চায়ের যা বাসন কুসন আছে সব মেজে মুজে নিই, ওরা বাজার থেকে আসার আগে। মা বাইরেই বসে আছে, আর ভাই যে এখনো ঘুমাচ্ছে। ভাই হচ্ছে ঘুমো করছে, 10টা বাজতে চললো। ঘুম থেকে উঠে থেকে 1 মিনিটের জন্য হাত বন্ধ নেই, বাবারে বাবা। মানে যতক্ষণ এডিট করছিলাম তখনও তো হাত বন্ধ ছিল না অবশ্য। এই যে বাসন কোসন মেজে নিয়েছি, চায়ের নিয়ে চলে এসেছি। যেই তেলটা আমি বানিয়েছি ঘরে মাথার জন্য, সেই তেলটা একটু মাসাজ করবো মাথায়। এটা লাগানোর পর সোজা চলে যাবো আবারও রান্নাঘরে রান্নার জোগাড় করতে। রান্নার জোগাড় করার সময় একটা জিনিস করতে হবে, কি মানে কি সুন্দর গন্ধ তেলটার। পেঁয়াজের রস বের করবো আগে, তেলটা লাগানোর পর মাথায় পেঁয়াজের রস লাগাবো, তারপরে বেলায় গিয়ে শ্যাম্পু করবো। ভাবছি তেলটা একটু গরম করে তারপরে মাথায় লাগাবো, যতটা লাগবে ঢেলে নিয়ে তারপরে এটা গরম করে তারপরে মাথায় লাগাবো। তেলটা এত গরম হয়েছে, আমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে ছ্যাঁকা লাগছে। ও মা, গরম তেল মাসাজ করলে কিন্তু ব্লাড সার্কুলেশন অন হয় ভালো। পেছনে সাপ। আচ্ছা একটা কথা বলো, আমার সঙ্গে কি সাপের সঙ্গে কোনো মানে সম্পর্ক আছে, লিঙ্ক আছে? আমার চোখে যেই ঘুচ্ছির মধ্যেই সাপ ঢুকে বসে থাকুক, আমার অটোমেটিক চোখের মধ্যে সাপ চলে আসে। ওই যে সাপটা কত ভেতরে ঢুকে বসে আছে, শুধু ওর গাটা দেখা যাচ্ছে, তাই আমি দেখতে পেয়েছি।
তেলটা কি সুন্দর গন্ধ বন্ধুরা। তেল লাগানোর পর পেঁয়াজটা বাটবো মশলা করার জন্য, সেখান থেকে কিছুটা রস বের করে নেবো, মাথায় লাগাবো। বাপের বাড়ি যাবো বিকালবেলায়। যে দেখো সাপটা এগোচ্ছে এবার আস্তে আস্তে, কত বড়। মাথায় পেঁয়াজের রস লাগাচ্ছিলাম, বর ফোন করলো এসে গেছে। বাজারের ব্যাগটা নিয়ে আসি গিয়ে, বাজারের ব্যাগ প্রচুর ভারী হয়। সরে যা, সর, যেতে দে, আর যেতে দে, দেখো যেতে দে না। বাবা কই? না না তুমি আসো না। হ্যাঁ সেদিনের এর থেকে ভারী ব্যাগ। কত কেজি হবে মাপবো সেটা ওনার? তাহলে 12 কেজি ধরো, এখানকার 12 কেজি কত দূর থেকে টেনে টেনে নিয়ে এসেছি। চলো, রবিবারে সব কাজের ভাগাভাগি হয়ে যায় জানো তো। আমি করছি রান্নার জোগাড়, সব কাটাকাটি বাটাবাটি, সব চুল সাদা হয়ে গেছে। এদিকটা ইগনোর, চোখটা আমার দিকে দাও, ওইদিকে নয়। তো যাই হোক, মা হচ্ছে লঙ্কা বোটা ছাড়াবে আর পাট শাক ছাড়াবে, ভাই মাছ বেছে দিল, আমি রান্নার জোগাড় করে দেবো, বর রান্না, ঠিক আছে। বাদ বাকি ঘরদোর পরিষ্কার করা, মানে বরকে রান্নার জোগাড় করে দিই, ঘরদোর পরিষ্কার করা, বাসন মাজা, এগুলো সব করতে থাকবো। পাখাটা একটু বন্ধ করি। আজকে রান্না হবে, কাতলা মাছ এনেছে, কাতলা মাছের কালিয়া হবে, এই যে শাক কাটলাম, শাক ভাজা হবে, টমেটোর চাটনি হবে, কাঁচকলা ভাজা হবে, আর চিংড়ি মাছ এনেছে, ওটা ভেজে রেখে দেওয়া হবে, ঠিক আছে। একদিকে কাঁচকলা ভাজা হচ্ছে আর একদিকে মাছ ভাজা। সবাই বলবে কি বরকে দিয়ে রান্না করে, তুমি কিছু বলো? আমার রান্না করতে ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, আশা করছি যারা মনে মনে ভাবছো যে বরকে দিয়ে রান্না করে, নিজে করে না, মা করতে যাচ্ছিলো, মাকে বারণ করে দিল, মা তুমি ভয় দাও, আমি করবো, এই হচ্ছে ব্যাপার। বুঝলে, রান্না করতে ভালোবাসে তাই করছে। হচ্ছে কাতলা মাছ একদিকে ভাজা বসে দিয়েছে, আর এইদিকে কটা আছে, আর চিংড়ি মাছ ভাই বাসছে। রবিবার আমরা কেউ বসে থাকি না। শাকগুলো আরেকবার ধোবো। আমার খুব ইচ্ছা না রসুন ভাজা দিয়ে ভাত দিয়ে মেখে খাবো, একদিন করবো। মাছে তো, শাকে তো, না না একটা লঙ্কা দেবো কেন, কাঁচা লঙ্কা দিচ্ছি না, 3টে, 2 কি 3টে শুকনো লঙ্কা দাও, এই যে কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে রান্নাঘরটা একটু মেশি থাকে, আর ঢুংঢাং আসবো না তো, অত মাথায় লাগে, একটু ইগনোর করো, ঠিক আছে। আর এই যে হলুদ ঢেলে দিলাম, সবটা হারবো না, এটা থাক, গাটা একটা রেখে দেবো, একটু ইগনোর করো, ঠিক আছে। ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে রবিবারটা। চলে এসেছি দাদুর বাগানে, একটু ধনে পাতা নেব। ধনে পাতা গাছের যে অবস্থা, আর আমার পেছন পেছন ওরও আসা চাই। চলে আয়। এই যে ধনে পাতা গাছ পুরো শুকিয়ে গেছে, এখান থেকেই পাতা নিতে হবে, ছিটি ছিটি অল্প অল্প। এখান থেকে আমাদের পরিবেশটা কেমন লাগে বলো তো, কত সুন্দর লাগে না। দাদুর বাগান থেকে চলে এসেছি, এসে দেখছি এই যে বরের মাছের ঝোলের মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছে, মাছ দিয়ে একটু ফোটাবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এখনই যা দারুণ গন্ধ বেরিয়েছে, মানে দেখে বোঝাই যাচ্ছে দারুণ খেতে হবে আজকে, হেভি দারুণ গন্ধ বেরিয়েছে, পুরো বিয়েবাড়ির মতন গন্ধ বেরিয়েছে। পাশে বসিয়ে দিয়েছে টমেটোর চাটনি, শাক ভাজাও কমপ্লিট, মাছ ভাজাও কমপ্লিট, এইদিকে মাছের তেল। আর দাদুর বাগান থেকে দেখো এই যে এই কটা মাত্র ধনে পাতা এনেছি, আর এই কটা ধনে পাতারই যা গন্ধ। রান্নাবান্না কমপ্লিট, ঘড়ি কাটা 12টা বাজতে 5-এর ঘরে, ওর পক্ষে বলে সম্ভব হলো। আর মা আর আমি রান্নাঘরে থাকলে এতক্ষণ কিছুই হতো না, মাছ ভাজাই শেষ হতো না। তো যাই হোক, খেয়ে নিচ্ছি, তো মাম্পু কাটিয়ে নিচ্ছি মুইটা। এখন হচ্ছে লাউ শাক কাটতে যাবো, বাপের বাড়ি যাবো তো, নিয়ে যাবো লাউ শাক কাটি, সব জোগাড় জানতি করে রাখি। দেখ ওরও আসা চাই, মানে সব জায়গায় সব আমাদের লাউ শাক শুকিয়ে গেছে না, বেছে কুচে কাটতে হবে। লাউ আর হয় না, দাদু যা লাউ হয় সব দাদু বেছে দেয়। লাউ শাক কাটছি, বাপের বাড়ি নিয়ে যাবো বলে। এক গাদা কেটো না, হ্যাঁ ডগ ডগ দেখে কাটো। ও এখন শাক কাটছে, কালকে তুলেছি, ওর হচ্ছে না, বলছে আরও দেবো। দাও
এই যে লাউ শাক নিলাম, আরও শাক কাটছি, দেখো বলছি হয়ে যাবে যা তুলেছি, আর কাটতে লাগবে না। দেখো সাপ খোপ আছে কিনা। ওই দেখো কি দৌড়ে চলে গেল, দেখলে কি ছিল গো? এই যে এই শাকগুলো আলাদা রাখবো বুঝলে, আমি তো বেছে বেছে তুলেছিলাম, এগুলো বাছতে হবে ব্যাস। আর না না চলো এনাফ। ঘরের আমি কাজ করছিলাম, হ্যাঁ, আর ভাই এমন একটা জিনিস এনেছে ধরে, আমার সেই এক্সাইটমেন্ট তোমরা যদি দেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো কি, আমি লাইফে ফার্স্ট দেখলাম এরকম ঢুকে গেল। দেখছি না এরকম করছে, ঘাসের উপর দিয়ে যাচ্ছে না, দাঁড়া চুপ করে দাঁড়িয়ে রয়েছে মালটা। ওই দেখো ও দৌড়াবে, ভাই কামড়ে দেয়। মাগো বাবা প্রথম তুই এরকম পেয়েছিস ভাই, এরকম ধরেছি আমি এরকম ফার্স্ট দেখলাম লাইফে। তোমাকে ডাকতে ডাকতে পালিয়ে দেখছি না আস্তে আস্তে করে যাচ্ছে ঘাসের উপর দিয়ে। এই দেখো, এই ভাই দাঁত দাঁত আছে, নখ আছে, এই চোখ পিটি পিটি করে তো। ছাড়ো মারো, মারো, এই মারো বলছি, ছাড়ো। কি মেয়ে ওটা, কি বাবা মেয়ে ভয় পাচ্ছে দেখো না। হ্যাঁ এই কাতুনি ভয় পাচ্ছে, চড়ে যাচ্ছে ভয়ে। এটাকে দেখার পর আমি একদম সুপার ডুপার এক্সাইটমেন্ট হয়ে গেছিলাম, কারণ এতটা সামনে দিয়ে এরকমভাবে কচ্ছপ আমি এই প্রথমবার দেখলাম। আর এটা কোথায় ধরেছে জানো? আমাদের খালের কচ্ছপ, এটা পাড়ে উঠে এসেছিলো আর ভাই ধরেছে। ঘড়ি কাটা একদম রাইট ডট 2টো বাজে, আর চান ঠান করে সমস্ত কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার শরীরটা এত হালকা লাগছে কি বলো, শরীর একদম পুরো সারাদিনের ক্লান্তি আর সব দূর হয়ে গেছে, জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে গেছে। এবার খেতে বসবো। এই যে আমার বর আর শাশুড়ি দুজনে মিলে বাড়াবাড়ি করছিল আর আমি ফ্রেশ হলাম। এই হচ্ছে মাছের গ্রেভি, তোমাদের ফাইনাল লুকটা তো দেখানো হয়নি, এখনই দেখে নাও। বর বানিয়েছে, আর সব রান্নাই অবশ্য বরই করেছে। এই যে সব ভাত বাড়াবাড়ি হয়ে গেছে, আজকের মেনু এই হচ্ছে চাটনি, আর এই যে সব একবেলা রান্না আজকে। হাঁড়িও ফাঁকা আর মাছের ঝালও ফাঁকা। ওদের এর মধ্যে ভাত মেখে দেবো, হ্যাঁ কুকুরছানাগুলোদের। দেখতে পাচ্ছ একদম এক বাটি ভাত মেখে নিয়েছি। আর আজকের মাছের গ্রেভিটা এত ভালো হয়েছে, সে বিয়েবাড়ির রান্না ফেল হয়ে যাবে, এত অপূর্ব দারুণ স্বাদ হয়েছে। তো চলো ওদেরকে দিয়ে দিই, দিয়ে বর বাসন মাজছে, আমাকে বললো তুমি খেতে দাও দেখে, আমি বাসন মাজছি। মেখা খামে যা কাদুনি তুই এখানে। দাদি খা, তোর মা কিন্তু গিয়ে খেয়ে নেবে। কি অবস্থা রে মেয়ে, তুই খালে কোথায় নেমেছিলি? রেডি হয়ে নিয়েছি, ঘড়ির কাঁটা 4:30 ঘরে, যেহেতু আমরা পশ্চিম দিকেই যাবো তো, আর ওইদিকে না গেলে পরে কি বলো তো, আর সূর্য অস্তের টাইম পুরো রোদ মুখে পড়ে, ওই জন্য একটু দেরি করেই যাচ্ছি। আর একটা কথা হলো, মা বাবা বেঁচে থাকাকালীন যখন আমি তাড়াতাড়ি যেতে পারিনি কখনো, এখন ওই তাড়াহুড়ো করে যাওয়ার কোনো মানেই হয় না, ওই জন্য আমার যাওয়া নিয়ে দরকার ব্যাস। তো যাই হোক রেডি হয়ে গেছি, এবার শুধু বেরোনোর পালা। বড় ওইটা পরেছি আর আমি এইটা জিন্স পরেছি, হেলমেট পরতে হবে তো, ওই জন্য চুলার কোনো স্টাইল হবে না। ভালো লাগছে? হ্যাঁ মুখটা বেশি লাগছে না তো? যাই হোক চলো বেরিয়ে যাই, বড় এগিয়ে গেছে। শাকপালা সব নিয়েছি তো, একটা ব্যাগ হয়েছে। বড় ওখানে বাইক বের করছে, দিল জামা কাপড় নোংরা করে, একটা গাড়ি এমনভাবে গেল পুরো একদম জল ছুটি গেল। সূর্যটা সেই লাগছে আর এত ভালো লাগছে না, মানে ঠান্ডা ফটা গরমে কিছুটা বেশ ভালো লাগছে। কত লোক দাঁড়িয়ে আছে, ফটো তুলছে, কিন্তু এখন সময় নেই।
এই যে আসতে না আসতে একদম শরবত রেডি, মানে শ্রাবণী ম্যাডাম। মাম্পু নাও, মাম্পু ছাদে কি ভালো লাগছে, কি সুন্দর হাওয়া, একটার পর একটা আসছে। কে বলেছে মা বাবা না থাকলে বাবার বাড়িতে আদর যত্ন থাকে না? কি হয়েছে, আসছে কেন, হাসছে কেন? এই যে রেডি, শরবত খেলাম, তারপরে বিস্কুট দিয়ে গেল আবার। এ শ্রাবণী বিস্কুট কমা, মেজি আয়। এরপরে চলে এসেছে আন্ডা, মানে একটা খাচ্ছি, একটা প্লেট রাখছি, আবার একটা এনে হাতে ধরে দিচ্ছি। বেল কিনলো, ক্রিম কিনলো। নে শ্রাবণী একটু, মেজি নে, যেটা কেটেছি নে। শ্রাবণী হচ্ছে আমার বোনপো বউ, একটার পর একটা খাবার দিচ্ছিল। আমি বললাম আর কিছু দিস না বাবা, একটু বেরোনোর আছে, রাত্রিরে ঘরে গিয়ে খেতেও হবে, আর কিচ্ছু খেতে পারবো না। তো দরকার বলতে ওই যে সোনার দোকানে চলে এসেছি, কিছু জিনিস নেওয়ার আছে, পুরনো রূপোর জিনিস কিছু এনেছি, সেগুলো দিয়ে কিছু জিনিস নেব। গপু হচ্ছে এই ঘুরু ঘুরু করতে বেরিয়েছে এখন। গপু টাটা, টাটা সবাইকে, টাটা। ঘুরলাম, খুব আনন্দ হলো, আনন্দ লাগলো, যেটুকু টাইমের মধ্যে এসেছিলাম এই আনন্দ পেলাম। আমি তো ঘরেই ছিলাম না, অর্ধেক টাইম রাস্তাতেই কেটে গেল। হেলমেটটা না ঢাকা পড়ে যাচ্ছে মুখটা আমার। ঠিক আছে, টাটা সবাইকে। বাড়ি ফেরার পথে কিন্তু দেখলাম একটা দারুণ জিনিস। আমাদের ওখানে ওই বাসন্তী পুজো হয়, সেই প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলো, সেটাই দেখছিলাম। দিয়ে চলে এসেছি আমরা বিরিয়ানির দোকানে। বলেছিলাম না ভাইয়ের জন্মদিনের পার্টি, আজকে খাওয়া দাওয়া হবে, তো ভাই আজকে আমাদের বিরিয়ানি পার্টি দিচ্ছে। আর আমাদের এখানকার এটা ফেমাস বিরিয়ানির দোকান। এত ভিড় হয় কি বলবো, প্রায় আমরা 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম নতুন হাঁড়ি আসার অপেক্ষায়, কারণ উঁকি মেরে দেখে নিয়েছিলাম হাঁড়িতে অল্প একটু বিরিয়ানি আছে। ভাবলাম যে না, তলার এই নাড়াঘাটা বিরিয়ানি নেব না, নতুন হাঁড়ি আসুক, কিছুক্ষণ দাঁড়ালেই নতুন হাঁড়ি চলে আসবে, নতুন হাঁড়ি থেকে গরম গরম বিরিয়ানি নিয়ে যাব। ওই জন্য দেখো, অপেক্ষার ফল সবসময় মিষ্টিই হয়, তাই না? এতক্ষণ অপেক্ষা করেছিলাম, এবার একদম নতুন হাঁড়ি থেকে বিরিয়ানি নিতে পারবো। আর শুধু ভিড়টা দেখো, এত ভিড় কি বলবো, মানে কনস্ট্যান্ট এরকমই ভিড় থাকে এই দোকানটায়। তো যাই হোক, চলো বিরিয়ানি নিয়ে যাই, ঘরে গিয়ে একদম দেখা হচ্ছে। বাড়ি এসেই ফ্রেশ হয়েই বিরিয়ানি পাতায় বেড়ে নিয়েছি, গরম গরম খেতে হবে তো। ভাইয়েরটা এনেছি এগ চিকেন বিরিয়ানি, ওটা রেখে দিয়েছি হটপটে, যেহেতু ও একটু পরে আসবে। আর আমাদের 4 জনেরটা বেড়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। আর সোনার দোকান থেকে কী এনেছি সেটা তোমাদের কালকে শেয়ার করব, আজকে আর শেয়ার করলাম না। আজ এতটুকুই থাক, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু।